নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে উঠানেই আছি দাঁড়িয়ে, বাড়ির তো ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমি আর দিদি। আজকে আমাদের খেতে ঢুকবো, 2-3 দিন হয়ে গেছে ক্ষেতের থেকে কিছু তুলে এখনো রান্না করা হয় না। তো পালং শাকগুলো খুব বড় হয়ে গেছে। আজকে ভাবলাম সবাই মিলে একটু অন্য ধরনের কোনো মুখরুচি খাবারটা খাওয়া যাক, তো সেই কারণে পালং শাক তুলবো। আজকে পালং পরোটা থাকবে আর সাথে থাকবে সাদা আলুর দম, কাশ্মীরি আলুর দমই করবো, নিরামিষ সাদা। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি রান্না করি। আর আপনারা পুরো ভিডিওটি প্লিজ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকুন। তো চলুন দেখুন, এই যে শাক টাক সব বড় হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়ির খেতে ঢুকে গেছি। এই যে শাক বাগানে আর কি আমাদের এখানে অনেক রকম গাছ হয়েছে। এই দেখুন, এখানে বাঁধাকপি লাগানো হয়েছে আর ওলকপিও খাওয়ার মতো হয়ে গেছে। আমরা এখান থেকে তুলে খেয়েছি রান্না করে, ভালো বড়, খুব স্বাদ ওলকপিগুলো। বাড়ির ওলকপি একদম টাটকা, কোনো সারটার কিছু দেওয়া নেই। ওদি আসো, এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছে দেখো কিন্তু। হ্যাঁ, তো এই যে আমাদের পালং শাক আর মটর শাক সব এক জায়গায় লাগানো হয়েছে। তো এখান থেকে আমরা পালং শাক তুলে নেব। বাড়ির টাটকা পালং শাক দিয়ে পালং পরোটা বানাবো, খেতে দারুণ লাগবে। পলি এলো না তো দিয়ে, এখনো আসবে। টক পালং শাক হয়েছে, ঠিক আছে, এর মধ্যে অনেক টক পালং। এদিকে দেখে দেখে আসবা। আমার মা লাগিয়েছে, গাছগুলো নষ্ট হলে আমাকে বকবে নেই। তো আমাদের হয়ে গেছে পালং শাক তোলা, এক ঝুড়ি নিয়ে নিয়েছি। এখন রান্নাঘরে চলে যাব সোজা। চলুন তাহলে। আমার ননদিনীরাই চলে এসছে। আসো দি, অনেক গুছাতে হবে কিন্তু, অনেক কিছু। কাটাকাটি করতে বসে গেছি। এদিকে পলি শাকটা বেছে নিচ্ছে আর আমি আদা ছাড়িয়ে নিচ্ছি আলুর দম করার জন্য। আর দিদি কি করছো? লঙ্কার বোটা ছাড়াচ্ছে। শাকগুলো একদম টাটকা, কিছুই ফেলানো যাবে না, একদম ফ্রেশ। দেখো একটা পাতায়ও পোকা নেই, দেখেছো? আর শাকটা রান্না করলে এত সুন্দর সবুজ হয় না বন্ধুরা, কি বলবো। আর খেতেও দারুণ লাগে, বাড়ির পুরো দেশি শাক। আমি আলুর দম রান্না করার জন্য আলুগুলো কেটে নেব। এক একটা আলু আমি 4 পিস করব। আর এদিকে দিদি আলুর দমে যে মশলা লাগবে করে নেবে। কাজু বাদাম বেটে দেবো, পোস্ত আর চালমগজ একসঙ্গে বেটে নেবো 3টে। এখন আমি বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে। উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে আমি আলুগুলো একটু হালকা করে ভাপ দিয়ে নেব। আলুটা আমি সিদ্ধ করব না পুরো, ওই জন্য একটু ভাপ দিয়ে গরম জাল উঠলেই আমি নামিয়ে দেবো আলুগুলো। তো একটু লবণ দিয়ে দেবো আলুর মধ্যে। পালং পরোটা করার জন্য আমি পালং শাকগুলো বেটে নেব। ভালো করে বাটবা কিন্তু দি। হ্যাঁ ঠিক আছে, একদম মিহি করে হয়ে যাবে। আজকে খাটনি করাচ্ছি বিয়ানকে দিয়ে বন্ধুরা। এদিকে আমার আলুটা ভাপ দেওয়া হয়ে গেছে, গরম ইসের থেকে আমি এখন তুলে নেব, গরম জল থেকে।
আজকে সাদা আলুর দম রান্না করার জন্য আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব। এখন আমি আলুগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তো আমার সব আলু ভাজা হয়ে গেছে। আমি যেহেতু সিদ্ধ করেছিলাম আলুটা দিয়ে লবণ দিয়ে, ওই জন্য এখন ভাজার সময় কিছুই দিইনি। আর আজকে আমার রান্নাতে একদমই হলুদ ব্যবহার হবে না। তো বন্ধুরা, আলুর দম রান্না করতে আমার একটা পেস্ট লাগবে, সেটা টক দইয়ের সঙ্গে আমি করে নেব। তো এইদিকে টক দই নিয়ে নেব আমি 200 গ্রাম মতো। দইয়ের মধ্যে আমি একবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আছে ধনে গুঁড়ো 2 চামচ মতো, জিরে গুঁড়ো 2 চামচ মতো, আর আছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। এই দইয়ের সঙ্গে আমি একবারে এই মশলাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখন আলুর দমটা রান্না করতে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। এখন এখানে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এই ফোড়নের মধ্যে, তেলের মধ্যে। এক মিনিট মতো আমি ভালো করে একটু কষিয়ে নেব তেলের মধ্যে। আদা ছিটানোটা একদম বন্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এইখানে যে মিশিয়ে নিয়েছিলাম গুঁড়ো মশলা দিয়ে ফেটানো টক দই ছিল, এটা আমি দিয়ে দেবো। টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি 2 মিনিট। এখন দিয়ে দেবো এখানে মগজ, চাল মগজ, পোস্ত, আর হচ্ছে গিয়ে কটা আছে কাজু বাদাম আছে, সেটা বাটা রয়েছে, এটা আমি দিয়ে দেবো এর ভিতরে। অল্প করে সামান্য একটু চিনি দিয়ে দেব। এই মশলাটা একদম ধিমি আঁচে কষাতে হবে। গ্যাসে করলে পরে গ্যাসের ইয়েটা একদম লো করে দিতে হবে তাপটা, তারপরে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। নইলে কাজু বাদাম থাকে তো নিচ থেকে ধরে যেতে পারে, ওই জন্য আর বারে বারে নাড়াচাড়া দিতে হবে। পরে তুমি ময়দাটা তাহলে মাখিয়ে ফেলো। তো আমাদের পালং পরোটা করার জন্য পলি আজকে ময়দা মাখিয়ে দেবে। এখনো তো আলুর দম হতে সময় লাগবে, ওই জন্য মাখানো হচ্ছিল না। এখন ও মাখিয়ে রেখে দেবে, তো ভালো হবে পরোটাগুলো। ময়দাটা মেখে নেব পরোটা করার জন্য। এখানে 2 কিলো ময়দা আছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আমি একটুখানি 2-3 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব, ঢেকে রেখে দেবো একদম জালটা কমিয়ে। অঞ্চলে হয়ে যাবে কিন্তু আমার রান্না আমার প্রায় হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, পলি তো ময়দাটা মাখিয়ে নেবে, তো ওটা মাখানোর জন্য যা যা লাগবে আমি সেগুলো দিয়ে দেব। তো একটু বেশি করে দিয়ে দেবো চিনি। ময়দা লুচি এতে একটু চিনিটা বেশি হলে ভালো লাগে খেতে, স্বাদ হয়। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর আমাদের আরেকজন শাকটা বেটে দিয়ে কোথায় চলে গেল, আর আসারই নাম নেই। সুন্দর করে বেটে দিয়েছে, বাড়ি গেছে না ও দিদি। তো দিয়ে দেবো কিছুটা জোয়ান। এখানে জোয়ান নিয়ে নিয়েছি, এই ময়দার মধ্যে দিয়ে দেবো। এই জোয়ানের সুন্দর একটা গন্ধ বেরোবে, দাঁতে পড়লে কিন্তু সেই লাগবে খাওয়ার সময়, জানো। তো আপনারা ওই জোয়ানটা দেবেন পরোটাতে, খুব সুন্দর লাগে খেতে। তো এবার ভালো করে মিশিয়ে নেবে। আর দিয়ে দেবো তেল, সাদা তেলটাও একটু বেশি করে দিতে হবে। বলি ভালো করে মাখাও, হ্যাঁ, ময়াম দিতে হবে সুন্দর করে, তাহলে সফট হবে। তো আলু দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম। আর এখন এখানে আমি যে মেথি নিয়ে নিয়েছি, কাসুরি মেথি, তো এই মেথিটা আমি একটু হাত দিয়ে করে নিলাম,
ডলে তারপরে এখন দিয়ে দেবো আলুর দমে, আলুর সঙ্গে। এটা দিয়ে আমি আরো 2 মিনিট কষিয়ে নেব। তো কাসুরি মেথিটা দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে গন্ধটা। তো এখন আমি দিয়ে দেবো জল। আলুর দমটাই হালকা হালকা একটু গ্রেভি থাকবে, তো সেজন্য আর দেবো না জল, এটুকু দিলেই আমাদের হয়ে যাবে। সমস্ত কিছু চিনি, নুন, সাদা তেল সবকিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দর ময়াম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই পালং শাক বাটাটা, এর সঙ্গে দিয়ে একসঙ্গে মিশিয়ে মেখে নেব। তো আমি তো লবণ দিয়েছিলাম, মশলার মধ্যে দিয়ে নিয়েছিলাম আগে ফাটানো দইয়ের মধ্যে। এখন আরেকটু ঝোলের মধ্যে দিয়ে দেবো লবণ, যতটুকু কম ছিল এখন হয়ে যাবে। আমার সেন্টে থাকা যাচ্ছে না। এই তুমি কোন জায়গায় গেলে? মশলা বেটে দিয়ে চলে ফট গেলাম। করে লুকিয়েছো, মানে কোথায় চলে গেলে? আরে কোমরটা একটু লম্বা করতে গেছি। বন্ধুরা মশলা বেটে ওনার কষ্ট হয়ে গেছে, ঘর থেকে একটু শুয়ে এলো, হেঁটে আসলাম। হেঁটে আসলো। এদিকে ময়দা মাখানো হয়ে গেল, তোমার খোঁজ নেই। ও পলি, দিদি না ময়দা মাখানোর ভয়ে মনে হয় চলে গেছে ওটা বেটে দিয়ে। আমার ছোট হাত, এতটা ময়দা আমার মাখতে হচ্ছে এইটুকু হাতে। তুমি মাখালে ওই ময়দাটাই ময়ামটা ভালো হতো জানো, বড় বড় হাতে। তাই না বন্ধুরা? উনার হাত আর উনার হাত রাত দিন তফাৎ। বড়রা চালাকি আছে, ছোটদের তো শুধু খাটাতে যায়, বুঝেছো? চালাক না হলে হয় না। আমি ঢেকে দিয়েছিলাম যাতে আলুটা সুন্দর করে গলে যায়, তো অনেকটাই হয়ে গেছে। এই দেখো দুভাগ হয়ে গেল। আরো 3-4 মিনিট লাগবে আমার আলুর দমটা হতে। আলুর দমটা রান্না হয়ে গেছে, ভালো করে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা ভালোই গাঢ় গাঢ় হয়ে গেছে, এই দেখুন। তো এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দেব ধনেপাতা কুচি, আর একটু দিয়ে দেবো সামান্য 1 চামচ মতো ঘি। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু মিশিয়ে নিয়েই নামিয়ে দেবো আলুর দমটা। এরপরে আমি বানিয়ে নেব পালং পরোটা। পলির মাখানো হয়ে গেছে, ও বেলে দেবে। দেখুন একদম রেডি হয়ে বসে আছে। আর আমরা রান্না করতে করতেই আমার ছোট পিসি চলে এসছে। আমার পিসি আবার আমার ছেলেকে রেখে বেশি দিন থাকতে পারে না, সপ্তাহে একদিন চলে আসে আমার ছেলেকে দেখতে। কিন্তু এসে দেখে আমার ছেলে স্কুলে গেছে, তো এসে ওই জন্য চুপ করে বসে রয়েছে, মনটা খারাপ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পলি কালারটা কেমন হয়েছে দেখো তো। একদম হলুদ ছাড়া সাদা আলুর দম। বন্ধুরা পিসি কি নিয়ে আসছো? এই তো কামরাঙা নিয়ে এসেছি। বাবা দেখুন আমাদের একদম প্রিয় জিনিস, আমরা এটা মাখা খেতে যা লাগে না কামরাঙা। এটা ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা বেটে সুন্দর করে মাখাতে হবে, বিট নুন দিয়ে, সেই লাগবে। তো আজকে আমরা আর খাবো না, কারণ আজকে আমাদের এটা তৈরি হয়ে গেছে। এটা আমরা কাল দুপুরবেলা বসে বসে মাখিয়ে খাবো। হ্যাঁ বন্ধুরা আমাদের আলুর দম হয়ে গেছে। আর এখানে দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর পলি তো 3টে গোল বানিয়েও নিয়েছে লেচি, আমিও করে দিচ্ছি। আমি বললাম তুমি বেলো আর আমি লেচিগুলো করি। তো এখানে দেখুন কি সুন্দর কালার হয়েছে, মনে হচ্ছে এইটাই ধরে ধরে খেয়ে নেই পলি, এত সুন্দর লাগছে। 2 হাতে আমি এইভাবে গোল করে দেব, আর ও বেলে নেবে। না বেলো, বেলা শুরু করো। আর আমি এদিকে ভেজে নেব, গরম হয়ে গেলে ভাজা শুরু করে দেব। তো একটা পরোটা আমাদের বেলা হয়ে গেছে, সবকিছু হবে। এবার আমি দিয়ে দেবো তাওয়াতে।
এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দেবো। এবার ওটা হতে হতে আমি একটু উপর দিয়ে তেলটা ব্রাশ করে দেবো। ব্রাশ করে দিলে আমাদের তেলও কম লাগবে বন্ধুরা, আর এটা খেতেও ভালো হবে, খুব বেশি তেল তেলে হবে না, অল্প তেলে। আমার তো বেলা হয়ে গেল, তুমি ভেজে তো পাচ্ছ না বৌদি। আমি তোমাকে হেল্প করেছি না, তখন তো আমার তাও ফাঁকা ছিল। এই দেখো, তো আমাদের একটা পরোটা রেডি, আর দেখুন একটুও তেল চাপচাপ করছে না, পরোটাটা পুরো মনে হচ্ছে এমনি ভেজে তুলেছি। এই আমার আবার নাম হয়ে যাবে না তো, তেল ছাড়া পরোটা ভাজি? হ্যাঁ, রাজুদার মতো না? তেল ছাড়া। মাখানোটা খুবই সুন্দর। তো আমাদের তো অনেক পরোটা করতে হবে, ওই জন্য সব ভেজে খেতে দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে, যেগুলো ভাজা হয়ে যাবে সেইগুলো। সেই কারণে আমরা এখন 3 জন একসঙ্গে কাজে লেগে গেছি। তো দিদিকে বলে দিয়েছি, দিদি তুমি ভাজো, আর ওদিকে পলি তো বেলেই যাচ্ছে, আর আমি এদিকে কলা পাতা নিয়ে বসে পড়েছি, সবাইকে খেতে দিয়ে দেবো। যে কজন এসছে তাদের দেবো খেতে, পরে আরো সবাই আসবে খেতে। আমার ছোট পিসি এসে বসে পড়েছে নাতিদের নিয়ে খেতে। ও তুমি নাও বাবাটা, কলার পাতায় গ্রিন কালারের কি হবে খাওয়া দাওয়া? পরোটা, পালং পরোটা। তো আমি প্রথমে 2টো করে পরোটা দিয়ে দেবো। এই তো আমি এক সাইড থেকে দিচ্ছি, একদিক থেকে। এই পাতার সঙ্গে সবুজ পাতার সঙ্গে পরোটা দেখ বাবা, চিনতে পারবি না। দেখো কি খেয়ে নিও না জানো, কলার পাতা খেয়ে নিও না জানো পরোটা ছিঁড়তে গিয়ে। তো আমি এখন দিয়ে দেবো আলুর দম, সাদা আলুর দম, আজকে হলুদ ছাড়া। খেয়ে দেখো কেমন হচ্ছে। করে দেবো আমি, দারুন। কেমন আছে বাবা? দুপুরে পালং পরোটা আর এরকম আলুর দম, হেভি টেস্ট। দারুণ হয়েছে পালং পরোটা, আলুর দমটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এইভাবে তৈরি করে খেয়ে দেখবে। সুন্দর হয়েছে, খুবই সুন্দর। মা 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 বেরোচ্ছে, দেখেছো? রান্না ভালো হলে দেখো কত ভালোবাসা পাওয়া যায়। বাবা কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে, এত এত ভালো হয়েছে যে কি আর বলবো। কিছু বলার নেই মামিকে। না খাইয়ে বোঝা যাবে না। খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিও প্লিজ। আপনি আমার ভাগ্নের কথা শুনে যদি আমার একটু সাপোর্ট বাড়ে বন্ধুরা, আমার ভাগ্নেও বলছে আর মামির রান্না খুব পছন্দ করে। আমার ভাগ্নেকে আমি ভাত খাওয়ানো শিখিয়েছি প্রথম। কি দিয়ে খাওয়ানো শিখিয়েছি বাবা? ইলিশ মাছের তেল দিয়ে, জানো? মনে আছে তোমার? তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর সবাই তো বললো দারুণ হয়েছে রান্না। আমরাও খেয়ে দেখবো খানি কেমন রান্না করেছি। তো এদিকে পরোটাও শেষ হয়ে গেছে, আমি পরোটা দিয়ে নিই। দিদি তাড়াতাড়ি ভাজো। তো বন্ধুরা আপনারাও এরকম ভাবে বানিয়ে খাবেন। আর আমাদের পরোটাগুলোতে একদম সার ছাড়া দেশি পালং শাকের পরোটা করেছি, তো কালারটাও ওই জন্য এত সুন্দর এসছে। আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন সত্যি ভালো লাগে। এরকম আলুর দমের সাথে গরম গরম পরোটা খেতে এই সময়, শীতের সময় খুবই ভালো লাগে। আর রোদ হলে তো আরো বেশি ভালো লাগবে, কিন্তু আমাদের বাগানের মধ্যে যেহেতু রান্নাঘরটা, ওই জন্য আমরা রৌদ্র পাচ্ছি না, কিন্তু শো শো করে একটু উত্তরে হাওয়া পাচ্ছি, ওই জন্য আজকে চাদরই খুলিনি। তো এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।